নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। এই জন্য যেহেতু দুইজন পরম মানুষ একই বছর ইন্তেকাল করলেন, ওই বছরকে বলে আমুল হুজন, কষ্টের বছর। আমুল হুজন মানে কি? কষ্টের বছর, দুঃখের বছর, দুঃখের, পরম দুঃখের বছর। যেই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেব ইন্তেকাল করলেন, ওই বছরকে কি বলা হয়? আমুল হুজন, দুঃখের বছর, কষ্টের বছর। ইতিহাসের মধ্যে এসেছে এই বছরকে বলা হয় আমুল হুজন, কষ্টের বছর, দুঃখের বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চিন্তা করলেন, চতুর্দিক থেকে কুরাইশদের বাধা বিপত্তি আসতে লাগলো। নবী এবার সিদ্ধান্ত নিলেন, আমি কিছুদিন এই মক্কা ছেড়ে আমি অন্যদিকে চলে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি এই মক্কা থেকে তায়েফের দিকে চলে যাব, যেখানে আমার একটু সম্পর্ক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চিন্তা করলেন যে মক্কাতে যেহেতু এখন আমার সহধর্মিনীও নাই, আমার চাচাও নাই, আর চতুর্দিক থেকে বাধা বিপত্তি জুলুম নির্যাতন আসতেছে, আমি কিছুদিন এই দিক থেকে চলে যাই, আমি তায়েফের দিকে চলে যাই। যেহেতু সেখানে একটা সম্পর্ক আছে, নবী যেহেতু দুধ পান করিয়েছেন, দুধ মায়ের বাসা কোথায়? তায়েফে। এই জন্য আমি তায়েফের দিকে চলে যাই, ওখানে আমি ইসলামের প্রচার এবং প্রসারে আমি মশগুল থাকি, আমি কিছুদিন কাজ করব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত মোতাবেক এবার তায়েফে চলে গেলেন।